হ্যালো, আসসালামু আলাইকুম মজিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সালমা? সারাদিন একটা ফোনও দিলা না, ওইদিকে খবর কি? ইয়ার এসকার রাইতে শেষ রাত। যেমন করে হোক আপনের বাঁচাইতেই হইব। আমরা থাকতে আপনের গায়ে একটা ফুলের টোকা পড়তে দেব না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের মাঝে আবারও একটি লাভ স্টোরি নিয়ে চলে আসলাম। তো আজকে লাভ স্টোরিটি হচ্ছে ভালোবাসার রং পর্ব 1। আজ রবিবার, শুধু এই দিনটাকে তিনজনে একসাথে মধ্যভেজিটা আনন্দের সাথে হয়। যদিও আগে মাঝে মাঝে হতো, তবে এখন শুধু সেটাই এই একটা দিন। তবে আজ উশিকে একটু তাড়াতাড়ি খেতে দেব। উমিল্লা উশিতে মা বললেন, উমিল্লা দেবী, কিসের এত তাড়াহুড়া করছিস কেন? উষ্টি বেবারও একটু। উর্মিলাদের আজ অর্জুন বাবা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর উর্মিলা দেবী জিজ্ঞেস করলেন, উর্মিলা দেবী, দুদিন আগে থেকে তাকিয়ে বলছি আজকে কোথাও না বেড়াতে, একটি কথা তুই শুনবি না? বুঝলি, তোমাদের তো আমি একই কথা কতবার বলছি, তোমরা তো শোনো না মা। অরিজিৎ বাবু, কেন শুনি না? তুই বুঝিস না? তোর ভবিষ্যৎ নিয়ে তো আমাদের একটা চিন্তা আছে নাকি বল? বুঝনি, এত অভিজ্ঞতা হওয়ার পর যে তোমরা কিছু বুঝো না সেটা ভেবে আমার খারাপ লাগছে। যাই হোক, আমার খাওয়া শেষ, আমি খেয়েছি। এত অভিজ্ঞতা হওয়ার পর তোমরা কেন? আমার খাওয়া শেষ, বন্ধুদের সাথে একটু বেড়াচ্ছে, চিন্তা তো নেই, তাড়াতাড়ি ফিরবো, তোমাদের অপমানিত হতে দেব না। এই বলে উষ্ণি বেরোনোর জন্য রেডি হতে চলল। খেলা মুখে একরাশ বিরক্ত। কানাজের প্ল্যান ছিল স্কুলের বন্ধুদের সাথে দেখা করার। কতদিন পর, বলতে গেলে কত বছর পর দেখা হবে ওদের সাথে। অনেকদিন আগে থেকে প্ল্যান করছে। কাকাতারি আজ আমার পাত্রকে দেখতে আসবে। গরম হয়ে গেছে, তবুও কখনো মা বাবার উপর সেরকম রাগ দেখানো না, কারণ মানসিকতা বলতে সেই মানুষ দুটি আদরে কিছু ভুল করছে, শুধুমাত্র নিজের মনের ধনের কারণে সেই মানুষগুলোর প্রতি তার অপরূপ ঋণ আছে। তাদের সাথে খারাপ ব্যবহার করাটা উচিত নয়। আর উষ্টির মধ্যে সে মানসিকতা বিরাজমান, তাই মনের মধ্যে সব দণ্ড রাখ অভিমানকে লুকিয়ে রেখে ভাগ্য একটা সৌন্দর্য প্রকাশ। বাবা মাকে আর্টসি বলে বেরিয়ে পড়লো। অর্জুন বাবু, এই উর্মিলা দেবী বললেন, সময়মতো চলে আসিস। উষ্ণে বলল, বেরিয়ে ছোটোবেলার থেরাস উদ্দেশ্য। অরিদম মেয়েটাকে আমি কি করে বোঝাই, চিন্তা আমাকে হয়, সকলের জীবনে তো সম্মান হয় না। উর্মিলা দেবী, বুঝবি দেখে কিন্তু চিন্তা করে না, আসলে মানবিকতা বোধ তোমাদের মেয়ে অনেক, তাই মনের মধ্যে চাপা কষ্টগুলো মাঝে মাঝে বেরিয়ে আসে। আমাদের ভাগ্য অনেক ভালো, গোষ্ঠীর মতো মেয়ে পেয়েছি। কিন্তু সেটা একদম ঠিক বলছে। ভালো থাকে আমার বলতে এত শক্তিগুণের মেয়ে আমার খুবই কমে দেখেছি। ওকে আমি কষ্ট দিতে দেবো না। এমনিতে আমার খুব চিন্তা হচ্ছে, জানো, সময় মতো আসবে তো বিয়ের মত নেই, কিন্তু আমাদের সব পূর্ণের জন্য না হোক, নিজের সারা জীবনের পাশে থাকার মতো কাউকে দরকার, তাই না? তো ভিউয়ার্স, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।